হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাডি ক্লাস। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক এনেছি, সেটি হলো কি উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট কিংডম। এই উদ্ভিদ জগৎ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসি, এনটিপিসি এছাড়া অন্যান্য পরীক্ষা আসতে পারে, সেগুলি আজ আলোচনা করব। তবে যেহেতু এটি বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার একটি বিষয়, তাই প্রথমে আমরা জেনে নিই বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যা কাকে বলে। দেখো, দ্য স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ ট্রিজ প্ল্যান্টস ইজ কল্ড বোটানি। অর্থাৎ উদ্ভিদ সম্বন্ধে বিদ্যাই হচ্ছে বোটানি বা উদ্ভিদবিদ্যা। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ফাদার অফ বোটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়, সেটা কি? থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি শব্দটির অর্থ কী? অপশান দেখো, বিধি, নিয়ম, বিন্যাস বিধি, ওপরে কোনটি নয়। সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে বিন্যাস বিধি। ট্যাক্সোনমি শব্দটির অর্থ হচ্ছে বিন্যাস বিধি। আচ্ছা, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর কোনটা হবে? পি দ্য ক্যান্ডেল। আচ্ছা, এখান থেকে জেনে নেওয়ার একটা বিষয় যে ট্যাক্সোনমি দুটি শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্যাক্সিস, TAXIS, ট্যাক্সিস, আর একটা হচ্ছে নমস, NOMOS। এই দুটি গ্রিক শব্দ থেকেই ট্যাক্সোনমি শব্দটি এসেছে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অপশান দেখো, 2, 3, 4, 5। সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে 2। কি কি? উদ্ভিদ জগৎকে দুই ভাগ করা যায়। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, অপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান দেখো, 2, 3, 4, 5। সঠিক উত্তর কোনটা হবে? 3। আচ্ছা, এই অপুষ্পক উদ্ভিদকে যে 3 ভাগে ভাগ করা যায় সেটা কি কি? প্রথম এক দেখো, থ্যালোফাইটা অর্থাৎ সমাঙ্গদেহী, ব্রায়োফাইটা মসবর্গ, আর টেইডোফাইটা হচ্ছে ফার্নবর্গ। পরের প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগ করা যায়? অপশান দেখো, 2, 3, 4, 5। সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে 2। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদকে দুই ভাগ করা যায়। কি কি? জিমনোস্পার্ম, একটা হচ্ছে নগ্নবীজি, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, হচ্ছে কি গুপ্ত বীজি। পরের প্রশ্ন দেখো, শৈবাল অর্থাৎ অ্যালগি সংক্রান্ত বিদ্যায় কি বলা হয়? অপশান দেখো, ফাইকোলজি, মাইকোলজি, বোটানি, ইকোলজি। এখানে সঠিক উত্তর কোনটা হবে? ফাইকোলজি। সঠিক উত্তর কোনটা? ফাইকোলজি। মাইকোলজি হচ্ছে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে মাইকোলজি বলে। আর বোটানি কি? বোটানি হচ্ছে উদ্ভিদ বিদ্যা। আচ্ছা, ইকোলজি এটা কি সংক্রান্ত বিদ্যা? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ছত্রাক সংক্রান্ত বা ছত্রাক জাতীয় উদ্ভিদ নয়? দেখো, এখানে নয় বলেছে কিন্তু। অপশান কি কি? ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, ক্লোরেল্লা। সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে ক্লোরেল্লা। ক্লোরেল্লা কিন্তু একটি অ্যালগি জাতীয় উদ্ভিদ, কিন্তু ছত্রাক নয়। পরের প্রশ্ন দেখো, ছত্রাক সংক্রান্ত বিদ্যায় কি বলে? অপশান কি কি আছে? ফাইকোলজি, মাইকোলজি, ট্যাক্সোনমি, আচ্ছা অর্নিথোলজি। সঠিক উত্তর কোনটা হবে? মাইকোলজি। ফাইকোলজি কি? ফাইকোলজি হচ্ছে শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলে ফাইকোলজি। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি সম্বন্ধে আমরা একটু আগেই ডিটেলসে পড়লাম, অর্থাৎ এর অর্থ হচ্ছে বিন্যাস বিধি। আর অর্নিথোলজি কি? অর্নিথোলজি হচ্ছে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলে অর্নিথোলজি। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে একজন অর্নিথোলজিস্টের নাম। পরের প্রশ্ন দেখো, গুপ্তবীজি উদ্ভিদের কয় ভাগে ভাগ করা যায়? দেখো, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, না 5 ভাগে? সেটা কি বলো তোমরা? গুপ্তবীজি কয় ভাগ করা যায়? 2 ভাগে। কি কি? মনোকটিলেডন অর্থাৎ একবীজপত্রী, আর ডাইকটিলেডন অর্থাৎ দ্বিবীজপত্রী। পরের প্রশ্ন দেখো, পেনিসিলিয়াম কি জাতীয় উদ্ভিদ? ছত্রাক, মসবর্গ, ফার্নবর্গ, ব্যক্তবীজি। কোনটা হবে? ছত্রাক। এই পেনিসিলিয়াম নোটেটাম যেটা, সেখান থেকে ওষুধ তৈরি করা হয়, এই পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উদ্ভিদটি অক্সিজেনের চাহিদা পূরণ করতে পারে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। সেটা কি কি? অপশান দেখো, অ্যাগারিকাস, ফাইরোগাইরা, ক্লোরেল্লা,
পেনিসিলিয়াম। সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে ক্লোরেল্লা। এই ক্লোরেল্লা মহাকাশযানে অক্সিজেনের চাহিদা পূরণ করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোন উদ্ভিদটি দ্বিবীজপত্রী উদ্ভিদ নয়? এখানেও দেখো নয় বলেছে, দ্বিবীজপত্রী উদ্ভিদ নয়। অপশান দেখো, মটর গাছ, নিম গাছ, আম গাছ, ধান গাছ। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদ নয় মানে কি? একবীজপত্রী উদ্ভিদ। মানে কি? একবীজপত্রী উদ্ভিদ। সেটা কি? ধান গাছ। সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী নয়। আচ্ছা, এই একবীজপত্রী সম্বন্ধে আমরা একটু জেনে নিই। একবীজপত্রী উদ্ভিদের পত্রফলককে সমান্তরাল শিরাবিন্যাস পরিলক্ষিত হয়। অর্থাৎ একবীজপত্রী যে উদ্ভিদ থাকে তার যে পাতা থাকে, পত্রফলক, সেখানে সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর কি? একবীজপত্রী উদ্ভিদের পাতা সমাঙ্গ পৃষ্ঠ প্রকৃতির হয়। তাহলে একবীজপত্রী উদ্ভিদের পাতা কেমন হয়? সেটা হচ্ছে সমাঙ্গ পৃষ্ঠ প্রকৃতির হয়। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? দেখো অপশান, আম গাছ, মটর গাছ, গম গাছ, সরিষা গাছ। বলো এখানে কোনটি একবীজপত্রী উদ্ভিদ? সেটা হচ্ছে কি? গম। গম কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, তোমাদের জন্য এই কটা প্রশ্ন এনেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের সব বন্ধুরা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, এবং তোমাদের যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নের অবশ্যই উত্তর কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।